এইমাত্র পে স্কেল দাবিতে মহাসমাবেশের বিপক্ষে যা বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ অনুষ্ঠিত মহাসমাবেশে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবিকে সামনে নিয়ে আসেন পে স্কেল পুনর্গঠন এবং বর্তমান বেতন কাঠামোর উন্নয়নের জন্য। সকাল থেকে শুরু হওয়া সমাবেশটি ধীরে ধীরে বৃহৎ জনসমাগমে পরিণত হয়। হাজার হাজার কর্মচারী শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে উপস্থিত হন। তাদের হাতে ব্যানার, পোস্টার এবং পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্লোগান। মহাসমাবেশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি কর্মচারীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সঙ্গে সংলাপের পক্ষপাতী। তবে এই মুহূর্তে নির্বাচনের আগে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে চাপ সৃষ্টি করা কোনো সমাধান বয়ে আনবে না। দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সরকারের নীতি প্রক্রিয়ার বাস্তবতা বিবেচনা করে এমন পদক্ষেপ অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের পূর্বে। তারেক রহমান আরো বলেন, আমরা চাই সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হোক। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক সময় এবং প্রক্রিয়া মেনে চলা জরুরি। সেটা নির্বাচনের পর নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে পারবে, কোনো অন্তর্বর্তী সরকার নয়। কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা অবশ্যই আমাদের লক্ষ্য, কিন্তু তা যেন দেশের স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়নের পথে বাধা না দেয়। তিনি উপস্থিত জনতাকে অনুরোধ করেন অতিরিক্ত চাপ সৃষ্টি বা কোনো সংঘর্ষমূলক পরিস্থিতি এড়িয়ে চলার জন্য। তো দর্শক, বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, 1:4 অনুপাতে 12টি গ্রেডে বেতন বৃদ্ধি, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে উপস্থিত বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ পে স্কেল পুনর্গঠনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, যদি বেতনের কাঠামো দ্রুত পরিবর্তন করা হয় তবে সরকারের বাজেট ভারসাম্য বিপন্ন হতে পারে। এমন পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে সমাধান বের করাই যুক্তিসঙ্গত পথ। এদিকে কর্মচারী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করছে। তারা আশা প্রকাশ করছে যে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবি পূরণ হবে। তবে মহাসমাবেশের মাধ্যমে চাপ সৃষ্টি করাকে তারা অনুরূপ সমর্থন দিচ্ছেন না। তো দর্শক, সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তারেক রহমান বলেন, আমরা সব ধরনের অর্থনৈতিক ও সামাজিক ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান হোক, এটাই চাই। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক সময় ও প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। কর্মচারীদের অধিকার নিশ্চিত করা আমাদের লক্ষ্য, কিন্তু তা যেন দেশের স্থিতিশীলতাকে প্রভাবিত না করে হয়। তো দর্শক, রাজধানীর এই সমাবেশ এবং তারেক রহমানের বক্তব্য ইতিমধ্যে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন ধরনের বার্তা কর্মচারী আন্দোলনের ধারা এবং সরকারের নীতি নির্ধারণ উভয়ের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এই পরিস্থিতি মনিটর করছে। কর্মচারী আন্দোলন এবং সরকারের নীতি প্রক্রিয়া উভয়ই এখন একটি সূক্ষ্ম সমন্বয়ের মধ্যে রয়েছে। এই ধরনের সরাসরি বার্তা রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সমাবেশের বিশদ বিশ্লেষণে দেখা গেছে যে কর্মচারীরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে সরকার এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা সকল পক্ষের জন্যই সমাধানমূলক পথ। এই সমাবেশ আজকের দিনের জন্য শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং ভবিষ্যতের সংলাপ এবং নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে রেকর্ডে থাকবে। আর নবম পে স্কেলের রিপোর্ট ইতিমধ্যেই জমা হয়ে গেছে, কিন্তু পে কমিশনের প্রস্তাবিত নবম পে স্কেলের যেই বেতন তালিকা ছিল সর্বনিম্ন 20,000 টাকা বা 22,000 টাকা, সেটা কর্মচারীরা 35,000 টাকা দাবি করছেন। এবং নবম পে স্কেল দ্রুত কার্যকর প্রজ্ঞাপন জারি এবং গ্যাজেট নির্বাচনের পূর্বেই দেওয়ার জন্য তারা দাবি আদায়ের জন্য সমাবেশে নেমেছেন। তবে সরকার কি পদক্ষেপ নেয় এবং রাজনৈতিক নেতারা কিরকম পাশে থাকে সেটা এখন দেখার বিষয়। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।